যার বাপের কিছু না থাকে না, তার জীবনে অনেক কষ্ট ভাই। সহজে ভাই উপার্জন করে উপরে উঠা যায় না, অনেক পরিশ্রম করলেও উঠা যায় না। জানি না কবে আমার সুদিন আইব। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। দেখেন, সারাদিন কামলা দিয়া পোটলা পাটলি লয়ে বাই যাইতেছি। এটা একটা চাউলের বস্তা, আর লগে কিছু একটু পোটলা মোটলা আছে আর কি। গাড়ি ঘোড়া নাই তো। বাংলাদেশ হলে তো রিক্সাতে যাইতাম গা, এই দেশে তো ভাই 10 মিনিটের রাস্তার লাগে তো রিক্সা লোন যায়, রিক্সার ব্যবস্থা নাই। এই দেশে গাড়ি আছে, গাড়ি চাইলে লোন যায়, কিন্তু 10 মিনিটের রাস্তা লেগে গাড়ি লোয়াটা বেশি বিলাসিতা হয়ে যাবো মনে হয়। এই কারণে আইটা যেতেছি। চাউলের বস্তাটা 10 কেজি। এই দেশে বেশিরভাগ চাউলের বস্তা 10 কেজি হয়, 5 কেজি হয়, 1 কেজি হয়, এরকম 2 কেজি হয়। 10 কেজির উপরে আমি এখনো দেখি নাই। আর কামলার চাইতে কম কি, ঠিক না? একটা কিছু যদি আমরা লয়ে যাই বাসায় কিনা, এটা এমনি হাইটাই নিয়ে যাইতে হয়। যদি 5 মিনিট 10 মিনিটের রাস্তা হয়, কিন্তু ওজন হয়তো অনেক। সারাদিন পরিশ্রম করার পর কোনো ভারী জিনিস যদি আমরা লয়ে যাই, অনেক পরিশ্রম লাগে। যেমন পরিশ্রমটা আমার লাগতেছে, 10 কেজি ওজন প্রথমে লইছি গাড়ির ভিতরে, তেমন একটা কিছু লাগে নাই, কিন্তু এখন যাইতাছি আর বুঝতেছি যে প্রেশার কত এটার। গাড়িটা ছিঁড়ে যেতেছে এমন লাগতেছে। বাড়ি ঘরে যারা থাকে, আত্মীয় স্বজন যারা থাকে, তারা মনে করে যে আই হ্যাঁ হ্যাঁ বিদেশে থাকে, না জানি কত কোটি কোটি টাকা কামাই লাইতেছে। আরে ভাই, 10টা টাকা কামাইতেছে কত পরিশ্রম লাগে। 12 ঘন্টা কাম করি, 5 টাকা ঘন্টা পরে হিসাবে, তাইলে বুঝেন কি অবস্থা আমগো। আহ কামলা গমতন মালপত্র লয়ে বাড়ি যাইতাছি। হাসি লাগে মাঝে মাঝে, আবার দুঃখও লাগে। জীবনে সাকসেস হইতে পারলাম না। এই ছোটবেলা থেকে এই পর্যন্ত খালি কামই করতেছি, খালি কামই করতেছি, মানুষের অর্ডারই খালি মানতাছি। ওই যে বাপের কিছু নাই, যার বাপের কিছু না থাকে না, তার জীবনে অনেক কষ্ট ভাই। সহজে ভাই উপার্জন করে উপরে উঠা যায় না, অনেক পরিশ্রম করলেও উঠা যায় না। জানি না কবে আমার সুদিন আইব। দোয়া কইরেন। সারাদিন কামলা দিয়ে বাড়ি যাইতেছি। প্রবাসী মানেই কামলা। আসলে প্রবাসীরা সুখী নাই, বুঝছেন? অনেক পরিশ্রমের পরে কার ভাল লাগে? এই যে এখন বাসায় যেমন চাউলটা লয়ে গিয়া রান্না বান্না করতে হইব, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হইব। এই যে মানুষ কত সুন্দর গাড়িতে যায়, এই যে গাড়ি পড়ে রয়েছে, পড়ে রয়েছে না, আমরা রাইখা দেয় ওরা। কিন্তু আমরা তো পারবো না ভাই। যারা আমরা কাজ করি, চাকরি করি, তাদের তাদের লাইফে এত আরো আনন্দ নাই। কিন্তু যারা ব্যবসা করে মানুষে, মাশাআল্লাহ, তারা অনেক ভালো আছে। তারা তো সুখী মানুষ। দিন শেষে কষ্টের দিন যায় আমরা যারা ওই লোকেরা চাকরি করি 12 ঘন্টা 10 ঘন্টা বেতনে। গাড্ডার ভিতরে অনেক পরিশ্রম হইতাছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন। আমার মতন কামলার কথা আর কেটা শুনবো? যদি কারো ভালো লাগে তাইলে একটা কমেন্ট করে জানায়েন। আল্লাহ হাফেজ।